শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগের সাথে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো দেখলেই মা পুজো দিল এই কারণ কি আজকে মা একটু বেরোবে মাসির সাথে, আর আমি তাই চটপট করে টিফিনটা বানিয়ে নিলাম। টিফিনে ছিল ওই পাঁচমিশালি সবজি। কালকে প্রচুর সবজি নেওয়া হয়েছিল, যেটা শেয়ার করা হয়নি। তো সবজি আর রুটি, কারণ কি এখন শীতকালে না এই সবজিগুলো খেতে বেশ ভালো লাগে, তাই অন্য কিছু দিয়ে রুটি খাওয়ার থেকে সবজি দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে। তাই জন্য সব রকম সবজি দিয়ে বানিয়ে নিয়েছিলাম একটা পাঁচমিশালি সবজি। গাজর, বিট, বিনস, তারপরে ছিল ওর মধ্যে কুমড়ো আর মূলো, সব কিছু দিয়ে বানিয়েছিলাম। বেশ ভালো লাগছিলো খেতে। সিজনের সবজি যদি পাওয়া যায় তো তার টেস্টই আলাদা। তো এখনই সবজি খেতে বেশি ভালো লাগবে, এরপরে গ্রীষ্মকাল পড়লে তো সেই ভেন্ডি পটল, তখন আর কিন্তু সবজি ভালো লাগে না, তখন পোস্তর বড়া এইসবই বেশি ভালো লাগে। তো আমি তোমাদের সাথে গল্প করতে করতেই টিফিনটা সেরে নিচ্ছি। দিয়ে এরপরে মাকে বললাম যে রেডি হওয়ার জন্য, কারণ মাসি 12টার সময় টাইম দিয়েছে। তো গল্প করতে করতে দেখো মা রেডি হয়ে টিফিন করেই বেরোলো। কাকু নিতে এসেছিলেন। তো এখান থেকে মাকে নিয়ে কাকুকে মানে মাসিকে নিয়ে একেবারে মারা চণ্ডীদাস যাবে। তারপরে ওখানে মাসির কিছু কেনাকাটা আছে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার বেশি কিছু কেনাকাটার নেই, তাই জন্য আমি বললাম তোমরা আজকে ঘুরে আসো, আমি অন্য দিন যাব। তো মা এখানে বেরিয়ে গেল, তখন বাজছিল ওই 12টা 10-15 মতো। তারপরে মা বেরিয়ে যাওয়ার পরে আমি রান্না করা শুরু করলাম। 12টার মতো মা গেল চণ্ডীদাস, আর আমার কিন্তু রান্না কমপ্লিট। রুটি খেলাম যে পাঁচমিশালি সবজিটা দিয়ে, ওটা আছে, ওটা শাক ভাজা, আমড়ার চাটনি, যেটা ডেলি খাচ্ছি, মা বানিয়ে রেখেছে, আর সব রকম সবজি দিয়ে যেরকম রিকের ডাল হয় সেরকম ডাল। আর রিক যদি বলে আজকে ডিম খাবো তাহলে বানিয়ে দেবো, কারণ 3 দিন হয়ে গেল কন্টিনিউ ডিম খাচ্ছে। আর এখানে অলরেডি আমার ভাতও হয়ে গেছে মনে হচ্ছে, তো দেখে আমার রান্না কমপ্লিট হয়ে গেলে রিক এলে একটু টাইম দেবো ওকেও। তাই জন্য আজকে পুজোটা আমি বললাম মাকে করতে। তো মা পুজো করে টিফিন করে বেরিয়ে গেল, মাসি যাবে, দুজনা মিলে চণ্ডীদাস যাচ্ছে। আমিও ভেবেছিলাম যাবো ফার্স্টে, কিন্তু তারপরে ভাবলাম যে না, একটা দিনই পাওয়া যায়, তো একটু রিককে টাইম দিই, কারণ রিক ওখানে গিয়ে একটু বোর হবে, কারণ ওর কিছু করার মতো নেই। ভাবলাম অন্যদিন আমি যাব। তো এখন আমি ভাতটা উপর দিয়ে দিই আর ডালটা ছোপ মেরে দিই, তাহলেই হয়ে যাবে। যেমনকার টিফিন দিয়েছি সেরকমই ঘুরিয়ে নিয়ে আসছে রিক। যে আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম, খাইনি। আর দেখো এই বাল্বটা আজকে চেঞ্জ হলো, কাকু এসে লাগিয়ে দিয়ে গেল। আর বেলকনির বাল্বটা চেঞ্জ হলো, বেলকনির লাইটটাও জ্বলছিল না, তো বেলকনিটাও কাকু এসে লাগিয়ে দিয়ে গেল। এই যে এইটা আমরা কমলা লেবু খাচ্ছি, অর্ধেক আমি খেয়েছি আর অর্ধেক তুমি খেয়েছো? মিথ্যা কথা। অর্ধেক আমি নয়, আমি 2 পিসই, এক পিসও আমি খাইনি, মাম্মা আমি খেলো। মোষগুলো চলে গেছে, মোষগুলো চলে গেছে, আর আমি এখানে বসে বসে কার্টুন দেখছিলাম। মাম্মা ওটা বারবার জেদ করে যাচ্ছে। ওটা কমলা লেবু খাওয়া ভালো রিকু? না, ভালো না। এমনি তো অরেঞ্জ জুস খাও না তুমি? তাহলে এটাই তো, এটা তুমিই তো বলো যে জুসগুলো ভালো না, এটা খেতে হয়, এটা ডাইরেক্ট ফুড। ফ্রুটস খাওয়া ডেইলি ভালো। এই যে পড়ে গেছো না, পড়েও যেতে না তাহলে। আর আজকে গেটটার সামনে পড়ে লেগেছে, আজকে সবারই লেগেছে,
ক্লাসের আমাদের, ঠিক আছে? তো ভুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, রিকু আজকে বলেছে ও নিজে ডিম ছাড়িয়ে খাবে। ভাত ওর খাওয়া হয়ে গেছে, আমি রেখে দিয়েছিলাম ভাতটা খাওয়া হয়ে যাক তারপর ডিমটা ছাড়াবে বলে। হ্যাঁ, বাহ। দাও, নুন দেবো তো? এই দেখেন বন্ধুরা, আমি ছাড়াচ্ছি। জোরে বলো, একটু শুনতে পাচ্ছে না তো। এই দেখেন বন্ধুরা, আমরা ছাড়িয়ে নিয়েছি ডিম আর কোপ কোপ করে খেয়ে নিই। কি একটু বেশি লেগেছে। ম্যাশ করে নাও। হ্যাঁ, দাদা একটু নুন নিই, ছড়িয়ে দিই। এবার খাও। তো দুপুরে লাঞ্চে রয়েছে এই যে পনকা শাক, সকালে যে তরকারিটা দিয়ে রুটি খেয়েছিলাম, আর ডাল, আর 3 পদ খাবো না 4 পদ করার জন্য দুটো ওই আলু চিপস নিয়েছিলাম। আর এই যে রিকেট চলছে। রিক, ওই কোশ্চেনটা মুখস্থ হলো? হ্যাঁ, কোশ্চেনটা মুখস্থ হলো? এখন সন্ধেবেলা হচ্ছে গরম গরম ধনে পাতার পকোড়া। এই যে ধনে পাতার ব্যাটার রেডি করেছি, এই যে হচ্ছে ধনে পাতার পকোড়া। ইয়ামি ইয়ামি ধনে পাতার পকোড়া। কেমন হয়েছে রিক? ভালো। তো রাত হয়ে গেছে, ডিনার সেরে নিলাম। এক্সট্রা করেছিলাম শুধু বেগুন পোড়া। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।